সো বন্ধুগণ, গুড আফটারনুন আপনাদের সকলকে, প্রত্যেককেই। তো বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি করছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন, আপনারা অনেক তথ্য এই ভিডিও থেকে পাবেন। তো এখন আমার ক্যামেরায় সামনে রয়েছেন ঈশ্বরের মহান সেবক, দীর্ঘকাল যাবৎ উনি নিঃশর্তভাবে ঈশ্বরের সেবা করে আসছেন, প্রভু যিশুর সেবা করে আসছেন। তো ওনার বাড়িতে আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। তো নমস্কার রেভারেন্ড সাহেব, নমস্কার। নমস্কার। জয় যিশু। জয় যিশু। আচ্ছা, প্রথমে আমি জিজ্ঞেস করব যে এই যে আমি আসার সময় মাঠে একটি সভা আমি দেখতে পেলাম এবং প্রচুর লোকের সমাগম, কি উদ্দেশ্যে আপনারা এই সভাটি করেছেন? এটা হলো আমাদের খ্রিস্টীয় জগতে যখন আমরা প্রবেশ করেছি, এসেছি, প্রভুকে পেয়েছি, গ্রহণ করেছি, অনন্ত জীবন পেয়েছি, তখন যে শুরু হয়েছিল আমাদের সেখানে মণ্ডলী হিসাবে, সেটা হলো 1950 সালের জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের মণ্ডলী শুরু হয়েছিল। এবং তার জন্য আমরা আজকে এই সময় আমরা ওটাকে কেন্দ্র করেই গোল্ডেন জুবলি নাম রেখে বা এই সভাকে আমরা অনুষ্ঠানে পরিণত করেছি। এবং এতে অনেক লোক আসছে, আমরা সত্যিই কৃতজ্ঞ, আমরা খুশি এবং আমরা আশীর্বাদিত। তো এবং এই যে মণ্ডলীটা রেভারেন্ড বাবু যে স্থাপন করলেন আপনারা, এটার মূল কাণ্ডারি কারা করেছিল? মূল কাণ্ডারি কাদের মাধ্যমে শুরুটা হয়েছিল? হ্যাঁ, তো এই জায়গায় তো এইসব বিষয়ের কোনো আলোচনা ছিল না। আমরা আলোচনা মানে কি, আমরা প্রভুকে গ্রহণ করা এই বিষয়টা জানতাম না, এটা আমাদের অজ্ঞাত। কিন্তু ওএম থেকে আমাদের সত্যেন বসুমাতা, যিনি এখন ইডি, তিনি এবং নিকোলাস নার্জিনারি, এনারা কলকাতা থেকে একজন খুব ভালো লোক, যার নাম বিবরঞ্জন সরকার এবং নির্মলা হাস্য মহিলা, এবং তেনারা দুইজনেই আসছিলেন ওনাদের সাথে, এবং ওনারা প্রচার করেছিলেন সুসমাচার, যিশুতেই যে অনন্ত জীবন পাওয়া যায় তাকে বিশ্বাস করে। সেটাকে ওনারা আমাদের কাছে খুলে বললেন, এত সুন্দর করে সাজিয়ে ওনারা বলেছেন, যেটা আমাদের অন্তরে লেগেছিল। এবং আমরা এইসব জায়গায় খুবই গরিব, আমরা অত্যন্ত গরিব, খাওয়া নাই বাড়িতে, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো যায় না, এরকম অবস্থায় ছিল। এই জন্য এই যে গরিব জায়গায় যে এরকম করে একটা লোক এসে আমাদেরকে একটা উৎসাহিত দিল ঈশ্বরের আশীর্বাদ সম্বন্ধে। উনি বলেন যে আপনারা যদি প্রভু যীশু খ্রিস্টকে আজকে যদি চিনতে পারেন এবং তা আপনারা যদি গ্রহণ করেন, তাহলে দেখবেন যে আপনাদের জীবনে অনেক ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। শুধু তাই নয়, আপনাদের বংশ বৃদ্ধি পাবে এবং সেই বংশ দ্বারা আপনাদের অনেক অনেক আত্মারা আবার নতুন করে চলে আসবে। এই জন্যেই উনি বলছেন যে আমি প্রার্থনা করতে চাই, আপনারা প্রার্থনা করুন যেন আপনারা অন্তত ঈশ্বরের কাছে, প্রভুর কাছে যেন কোনোভাবেই হোক দয়া করে আপনারা যদি বলেন আমার পাপ ক্ষমা করুন, তাহলে তিনি পাপ ক্ষমা করবেন। তখনই তোমরা হয়ে যাবে কি, ঈশ্বরের পুত্র হয়ে যাবে। ঈশ্বরের পুত্র হওয়া মানে কি, ঈশ্বরের সঙ্গে থাকা, এবং ঈশ্বর আপনাদেরকে অনেক ভালোবাসবেন, আপনার তত্ত্বাবধান করবেন, এবং তিনি আপনাদের সমস্ত বিষয়ে তিনি আপনাদেরকে সাহায্য করবেন। এই জন্যই প্রথম কথা হলো যিশুকে বিশ্বাস করা, গ্রহণ করা এবং যিশুতে থাকা। ধন্যবাদ। এবং বন্ধুগণ, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, দেখেন প্রভু যীশু খ্রিস্ট সকলের পাপের বোঝা নিজের কাঁধে নিয়েছিলেন। এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষের কথা নয়। যে কেউ, সে যে কোনো ধর্মের হোক না কেন, খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, জৈন হোক, শিখ, পার্সি, যে কোনো ধর্মের, প্রভু যীশুকে যখন ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে হৃদয়ে গ্রহণ করবে, সে পরিত্রাণ পাবে, স্বর্গরাজ্যের অধিকারী হবে। সেখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষের কথা নয়। বন্ধুগণ, আপনারা ভিডিওটা কি দেখে ভুল বুঝবেন না। তো আসল বিষয়টা হচ্ছে এটাই, যে প্রভু যীশু খ্রিস্টকে যারা ব্যক্তিগত জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করবেন, তারা স্বর্গরাজ্যের অধিকারী হবেন, পরিত্রাণ পাবেন। এর জন্যই প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি পথ, সত্য, জীবন, আমাদিয়া না আসলে কেহ ঈশ্বরের কাছে, অর্থাৎ পিতার কাছে, অর্থাৎ স্বর্গলাভ করতে পারে না। আজকে কদিনে পড়লো এই প্রোগ্রাম, গোল্ডেন জুবলি প্রোগ্রাম কদিনে পড়লো? 3 দিন, 2 দিন ধরুন, 3 দিন হলো। তো আজকেই কি শেষ না আরও হবে?
প্রোগ্রাম আজকেই কি শেষ? হ্যাঁ, আজকে শেষ হবে। আচ্ছা, আপনারা কেমন আনন্দিত হলেন বা আনন্দ করলেন এই প্রোগ্রামে? এটা হলো ঐশ্বরিক আনন্দ, উপর থেকে আসে, যেটা এখান থেকে আমরা পাই না। আমেন। এই জন্যেই আমরা এতই আনন্দিত। এছাড়া বিভিন্ন জাতি গোষ্ঠী একসাথে বসে থাকা, একসাথে খাওয়াটা, একসাথে প্রভুর ভজনা করাটা, এটা আমাদের আশীর্বাদ। ঈশ্বর আমাদেরকে এই জন্যই ডেকেছে যেন আমরা একসাথে থাকি। আমাদের কোনো জাত বিভাগ নাই এখানটায়। অবশ্যই অবশ্যই। কোনো জাত আমাদের করি না, কারণ বাইবেল বলছে এখন তোমরা প্রভুতে আসছো, ঈশ্বর এক। এই জন্য যারা ঈশ্বরের পুত্র তাদের কোনো জাত নেই। অবশ্যই, আমেন। তারপরে কোনো স্ত্রী পুত্র বলেও কোনো বিশেষ কোনো পার্থক্য থাকে না। আচ্ছা, আপনারা কতজন প্রথম জীবনে প্রভুকে গ্রহণ করেছিলেন যখন এই আপনাদের লিটল ফ্লকটা শুরু হলো? যেমন আপনি নিশ্চয়ই একজন, তা আপনার বন্ধু বান্ধব আর কারা ছিলেন? নামটা পরিবার ছিল, টোটালি আমার মতো 17 জনের মতো এরকম ছিল। তো বন্ধুগণ, আমি যখনই সাতালি নাকাডালায় আসি আমি চেষ্টা করি এই মামা বাবুকে দেখে যাওয়ার জন্য, কারণ উনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আত্মিকভাবে আমার ভীষণ একটা সম্পর্ক উনার সঙ্গে জড়িয়ে আছেন। তো সেটা হলো উনি আমার বিবাহের সময় 2006 সনের 27 ফেব্রুয়ারিতে উনি এত সুন্দর প্রভুর বাক্য দিয়েছিলেন। তো আমি মানে আশ্চর্যচকিত হয়েছিলাম, এত মানে মধুর মতো মিষ্টি বা মধুর থেকেও বেশি মিষ্টি উনার বাক্য আমার মনে হয়েছিল। আমাকে মনে আছে তো আপনার? নিশ্চয়ই আমার বিবাহ দিয়েছিলেন, মনে আছে? ক্যামেরায় থাকার জন্য, কিছুটা সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার বন্ধুগণ, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন উনি লিটল ফ্লক ফেলোশিপ মণ্ডলীর একজন অ্যাডভাইজার। তো দীর্ঘদিন যাবৎ উনি সরকারি কর্মচারী ছিলেন, রিটায়ার করে গেছেন, তবু উনি প্রভুর সেবা করে চলছেন। এই অবস্থায় এই অবধিও উনিও এখন 80+, এবং আগের ভিডিওতে আপনারা দেখলেন নিন্দাস বাবুকে, উনিও 80+। তো ওনাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে, ওনারা আমাদের অনুপ্রেরণা, ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু বিষয় শিখি। তো উনি, আমি আগেই সম্পর্কটা বলে দিই, বাই রিলেশন উনি আমার দাদু শ্বশুর হন, মানে আমার ওয়াইফের তরফ থেকে যে দাদু, মায়ের বাবা, উনার তো ছোট ভাই উনি। তো আমার সেই সূত্রে আমার দাদু শ্বশুর। তো নমস্কার দাদু। নমস্কার। হ্যাঁ, তো আমি সামনে দেখতে পেলাম মাঠের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে। আপনারা কিসের জন্য এই প্রোগ্রামটি করছেন? খ্রিস্টীয় জীবন বিশ্বাসী জীবন হিসেবে পরিচিতি হয়ে 50 বৎসরীয় মানে গোল্ডেন জুবলি আমরা পালন করছি। যদিও আমি প্রভুতে 1983 সন 20 তারিখ জানুয়ারিতে প্রভুতে আসি এবং ঈশ্বরের সঙ্গে তার পুত্র খ্রিস্ট যিশুর মাধ্যমে বিশ্বাসী হিসাবে ঈশ্বরের পুত্র হিসাবে পরিগণিত হয়ে সেই দিন থেকে আমি, যদিও এই 50 বছরের মধ্যে পড়ি না, 42 বছর হলো আমার প্রভুতে আসা, বিশ্বাসী জীবনযাপন করা। কিন্তু আমার সৌভাগ্য এই 50 বৎসরীয় সুবর্ণ জয়ন্তী আমি অনেকের সঙ্গে, যারা 1975 সনের 1 জানুয়ারি থেকে, তার আগে থেকেই এই মণ্ডলী বা সংস্থার সঙ্গে যুক্ত, যারা এখানে কঠোর পরিশ্রম করে, যারা ঈশ্বরকে জানে না, যারা খ্রিস্টকে জানে না, তাদেরকে পরিচিতি দেওয়ার জন্য, অর্থাৎ ঈশ্বরের বার্তা খ্রিস্ট যিশুর মাধ্যমে যেটা এই জগতের মধ্যে এসেছিল। কারণ যীশু খ্রিস্ট বলেছিলেন, ঈশ্বর যখন তাকে জগতে পাপী মানবের কাছে তার সুসমাচার দেওয়ার জন্য, পরিত্রাণের বার্তা সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য, তিনি প্রথমেই এসে বলেছিলেন, যীশু খ্রিস্ট চোর আসে কেবল চুরি বোধ বিনাশ করিতে, আমি আসিয়াছি তাহারা যেন জীবন পায় এবং উপচয় পায়। এটাই যীশু খ্রিস্টের প্রথম কথা ছিল। ধন্যবাদ করি ঈশ্বর আমাদের জন্য স্বর্গরাজ্যে যে পরিকল্পনা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এটাকে তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে এই জগতে অনুভূতি আমাদের দিয়েছেন। খ্রিস্টেতে থাকলে, বিশ্বাসী হলে, ঈশ্বরের সঙ্গে তার পুত্রের মাধ্যমে
কাছে যদি আমরা থাকতে পারি, তার নির্দেশগুলো আমরা যদি পালন করি, ঈশ্বরের রাজ্য আমরা এই জগতে খুঁজে পাই। কারণ Amen. প্রভু নিজে বলেছেন, দেখো স্বর্গরাজ্য তোমাদের মধ্যেই রহিয়াছে। আমেন, এই আমেন। বিশ্বাসে আমরা এগিয়ে আছি। এখন আমার বয়স 83 বছর হতে আর কয়েকদিন বাকি আছে। 2025 সনের 14ই মার্চ 82 বছর কমপ্লিট করে 15 তারিখ মার্চ থেকে আমি 83-তে পদার্পণ করব। ঈশ্বরের ধন্যবাদ করি, তাকে প্রশংসা করি। ঈশ্বর এত বছর পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন, যেন তার পুত্রের মাধ্যমে যে বার্তা তিনি পাঠিয়েছিলেন, কিছু অংশ এই বয়সেও যেন জগতের লোকের কাছে, যারা ঈশ্বর সম্বন্ধে, জীবন, অনন্ত জীবন সম্বন্ধে অনভিজ্ঞ, অজ্ঞ, তাদেরকে জানিয়ে দেওয়া এবং সেই পথে এনে স্বর্গরাজ্যের অধিকারী করা। ধন্যবাদ, পথ দেখিয়ে। ধন্যবাদ। আমেন, আমেন। সকল গৌরব ঈশ্বরের হোক, যেন কোনো লোকেই ঈশ্বরের পরিকল্পনার বাইরে যেন চলে না যায়, সকলেই যেন ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারে, এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। এবং বন্ধুগণ, আপনাদের একটা বিরাট বড় পরিচয় ওনার লুকিয়ে রয়েছে, সেটাও বলে দেই। উনি একজন বিরাট ভালো কম্পোজার। উনি নিজেও হয়তো দাদু আপনি গানও হয়তো করেছেন নিজে। ये चांद सूरज चमकते तारे सब कुछ मिट जाएगा, आकाश पृथ्वी टल जाएंगे, ईश्वर की बातें कभी ना टलेगी। कोई विश्वास करे ना करे, उनका जो वादा जरूर रहेगा। कोई विश्वास करे ना करे, उनका जो वादा जरूर रहेगा। পাপ থেকে মন ফিরাইলে তার ওয়াদা আছে, প্রতিজ্ঞা আছে, তিনি স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। আমেন। উনি বন্ধুগণ প্রচুর গান লিখেছেন, নিজেও গেয়েছেন এবং অনেককে দিয়ে ওনার গান গাইয়েছেন। তো ধন্যবাদ দাদু সময় দেওয়ার জন্য। নমস্কার, জয় যিশু। তো বন্ধুগণ, আপনাদেরকে আরেকটিবার গুড আফটারনুন। তো ক্যামেরায় আপনারা ওনার সঙ্গে আমি কথা বলবো, বার্তালাপ করব। আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন সমস্ত কিছু। তো ভিডিওটিকে আপনারা স্কিপ করবেন না, দেখে যান এবং এভাবেই আপনারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন, আমি বিশ্বাস করি। তো নমস্কার মহাশয়। নমস্কার, আচ্ছা, প্রথমেই আমি আপনার নাম জানতে চাইবো। আমার নাম মনোজ কুমার দাস। আচ্ছা, আপনি বাড়ি কলকাতায়। আচ্ছা, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন? আমি কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম অফিসার ছিলাম। বাহ, বিরাট বড় সুযোগ। আপনার সঙ্গে আজকে সশরীরে দেখা হলো। যদিও বন্ধুগণ, আমরা এখন তো নেটের যুগ, আমরা আগেই কিন্তু আমাদের পরিচয় রয়েছে, আমরা বার্তালাপ করি নেটের মাধ্যমে। তো আজকে সশরীরে ওনাকে দেখতে পেলাম, তো আমার জীবনে একটা আশীর্বাদ, একটা সুযোগ। তো আপনি এখানে আজকে কিভাবে এলেন? আমি এখানে এই 50 বছর উপলক্ষে যে গোল্ডেন জুবলি হচ্ছে, তার সেলিব্রেশনে যোগ দিতে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি পরিবারকে নিয়ে এসেছেন না একাই এসেছেন? আমি একাই এসেছি। আচ্ছা, আপনি কবে আসছিলেন? আমি এসেছি এখানে পরশুদিন, মানে 21 তারিখ, 22 তারিখে। আচ্ছা, ফিরবেন কালকে? কালকে এখন ফিরবো না, কাল থেকে আমার সুসমাচার প্রচার আছে আচ্ছা। কুচবিহার ডিস্ট্রিক্টে। আচ্ছা, আপনি কোন মণ্ডলীর সঙ্গে মানে আপনি আছেন আমি এখন? কলকাতার এক বিখ্যাত মণ্ডলী বেথেল চার্চ, নাম দেবী শুনেছি। প্রসাদ রায়চৌধুরী তৈরি করেছিলেন। এজির আন্ডারে এখন আছে এজি বেথেল চার্চ, সেখানকার আমি মেম্বার। ধন্যবাদ। আমি ভবিষ্যতে সময় সুযোগ হলে যাব। আমি তো কলকাতায় অনেক সময় যাই, আমি ভিজিট করব আপনার চার্চ। তো আপনি কেমন আনন্দ পাচ্ছেন এই প্রোগ্রামে এসে? খুবই আনন্দ। আমার এই সব জায়গাগুলো আগে তো, এখন আমি যখন এখানে এসেছি সাঁতালিতে, তখন জঙ্গল ছিল। আচ্ছা ওইদিকে কাশফুলের জঙ্গল ছিল। আচ্ছা, কোন সনে আসছিলেন এটা মনে আছে? এটা খুব সম্ভবত 69 হবে। বাপ রে বাপ, 69। আমি তখন থেকে এখানে সুসমাচার প্রচার করতাম। বাহ বাহ। তারপরে বিশেষ করে আমার ভাই সত্যেন বসুমাতা, হুম হুম তার সাথে পরিচয় হলো। হুম।
সত্যেন বসুমতা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। আমি আলিপুরদুয়ারতে শামুকতলা, মহাকালগুড়ি, তালেশ্বরগুড়ি, ওইদিকে আপনার কতগুলো জায়গা আছে, তা দেবাশ্রী নাকি দুবাশ্রী, দুবাশ্রী, হ্যাঁ দুবাশ্রী। দুবাশ্রীর ওইদিকে একদম ভুটান বর্ডার পর্যন্ত প্রচার করেছি। আচ্ছা। আর এদিকে আমার একটা গ্রুপ আছে, তার নাম হচ্ছে প্রতিশ্রুতি কালচারাল গ্রুপ। আমরা প্রচার করি, গানের মাধ্যমে প্রচার করি, কথার মাধ্যমে, বাক্যের মাধ্যমে, এবং বিভিন্ন জায়গায় প্রচার করেছি এবং ফসল আমি অনেক দেখেছি। এই যে আজকে যেমন এইখানে এত ঘুরে গেছে লোক, বললাম এখন আগে এখানে সব কাঠের বাড়ি ছিল এবং জঙ্গল ছিল। আমি মনে আছে সাঁতালিটা আমার একটা বিরাট অভিজ্ঞতা ছিল। আমি সাঁতালিতে যখন প্রচার করতে এসেছি ওই 1971 আগে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তখন আমি সত্যেন বসুমাতার একটা বাড়ি ছিল এখানে ওইদিকে, সেইখানে থাকতাম। কিন্তু এখানে দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি, দেয়ার ওয়াজ নো টয়লেট ইন দ্য হাউসে। তো আমি একবার গ্রামে প্রচার করতে নিয়ে গেছে লণ্ঠন আর হ্যাচাক বাতি একটা নিয়ে। তো প্রচার করতে গেছি, রাত্রিবেলা যখন ফিরছি হ্যাচাক নিয়ে যিনি ছিলেন এগিয়ে গেলেন, আর আমি অন্ধকারের মধ্যে পড়লাম একটু। হঠাৎ একটা খুব আমার ফোঁস শব্দ শুনলাম, তার মানে আমার পায়ে একটা সাপ ছোবল দিল। ইস। কিন্তু তখনকার দিনে পয়েন্টেড শু ছিল, পয়েন্টেড শুর জুতোটা আগাটা খুব শক্ত হয়। তো সাপটা ছোবল মেরেছে জুতোর উপর দিয়ে, জুতোর চামড়া নিয়ে মাটি পড়েছে। প্রভু আপনাকে রক্ষা করুন। আমি প্রভু রক্ষা করে আমি চিৎকার করে উঠলাম, ওরা সবাই এলো, দেখলো সাপটা চলে যাচ্ছে। কিন্তু সেই রাত্রে যে আমি বাথরুম যাব বাইরে, এটা ভয় কাজ করছিল। প্রভু রক্ষা করেছে বিভিন্ন বিপদ আপদে, এবং সেই থেকেই আমি বিভিন্ন জায়গায় প্রভুর কাজ করি। যেহেতু আমি দেবী প্রসাদ রায়চৌধুরী আমার আর্থিক গুরু, আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি বিভিন্ন জায়গায় প্রচার করি এবং আমি জানি অনেক ফসল উঠেছে। অবশ্যই অবশ্যই। কারণ প্রভু বলেছে যাও সমুদায় জগতে যাও, সুসমাচার প্রচার করো। অবশ্যই। এবং সেই আদেশ পালন করে করছি। এবং শুধু আমি প্রচার করি না, আমার একটা হচ্ছে মতি 24-25টা আমি বেশি মানি। কারণ প্রচার যিশু যখন আসবেন তিনি প্রথম বিচার করবেন, ছাগ আর মেষ আলাদা করবে। বলবে যে তুমি আমার জন্য কি করেছো? হ্যাঁ, আমি যখন বস্ত্র দিয়েছিলাম বস্ত্র দিয়েছিলে, খাদ্য দিয়েছিলাম খাদ্য দিয়েছে। আমি নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় এরকম নাটক করে আমাদের মেয়েরা, করেছি। এবং আমার মোটো হচ্ছে যে কিছু দিতে হবে, খালি বাক্য দিলে হবে না, খাদ্যেরও প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই। সেই জন্য আমি কোনো সংস্থার সাথে যুক্ত না, এবং আমি এখানে কম্বল, খাবার দাবার যতটুকু পারি। আগে যখন মেন্দাবাড়িতে বাচ্চাদের ছিল কম্পাশন, সেখানে আমি ওই সত্যেনকে প্রচুর জিনিস পাঠাতাম, সাবান পেস্ট থেকে আরম্ভ করে সব দিতাম। একবার একটা কম্বলও পাঠিয়েছিলাম। এবং আমার বিভিন্ন জায়গায় আমি এইভাবে প্রভুর সেবা করছি, কারণ প্রভু জোরে তুমি করো। অবশ্যই। উই হ্যাভ টু ডু সামথিং ফর দ্য পুয়ার অলসো। এবং বর্তমানে আমি সুন্দরবন, গঙ্গাসাগর এইসব জায়গায় প্রচার কার্য করি, এবং সেখানে আমি দান ধ্যান যতটুকু পারি করি। অবশ্যই। এবং ঈশ্বরের আশীর্বাদ, আমি আপনার জার্মান জিজাস কল প্রেয়ারটা যেটা আছে ডক্টর পল দিনাকরণ, সেখানকার আমি একজন পার্মানেন্ট অ্যাম্বাসাডার। আমার মিসেসও ছিল প্রেয়ার ওয়ারিয়র, সে প্রার্থনা করে এবং সকাল থেকে প্রার্থনা করে। তার আমেরিকা থেকেও, লন্ডন থেকেও, আসাম থেকেও ফোন আসে এবং প্রার্থনা করে। সেই জন্য আমাদের জীবনে এটা দিস ইজ আওয়ার ব্লেসিং। অবশ্যই। হ্যাঁ, আমাদের জীবনে কালকেই আমি 1 বস্তা বোধহয় কম্বল এখানে দিলাম। অবশ্যই অবশ্যই। তো ঈশ্বরের ধন্যবাদও, এই ভাইকে আমি আমার ফেসবুকে পেয়েছি। হ্যাঁ, সেই জন্য আই এম গ্ল্যাড। ঈশ্বর তাকে অনেক আশীর্বাদ করুন, এবং এই এলাকার আমাদের নর্থ বেঙ্গলের মানুষদের কাছে যেন আশীর্বাদ নেমে আসে এই প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।